এর অনেকগুলো শেড তো এই বোঝা যাচ্ছে না কোনটা? এর হচ্ছে লালের, হ্যাঁ, আমাদের এতগুলো শেডের প্রয়োজন। কিন্তু এই লালের শেড আমি কালার বুঝতে পারছি না, তিনটা কালারে করছিলাম ওই টিটিতে, হুম ওটা বুঝতে পারছি না, কিন্তু এর অনেকগুলো লাল দিয়ে একই রকমের। হুম আমরা সবগুলো ইউজ করব, কোনো সমস্যা নাই। সবগুলো আপনার যত কালার ভেরিয়েশন থাকবে তত আপনার এটা ভালো হবে মিক্সড করতে। আর প্রাথমিক অবস্থায় যখন কালার কিনবেন, না এখন যেহেতু আপনারা কালার শেড পারেন না, সেক্ষেত্রে এত বেশি কালার কেনার দরকার নেই। তখন 24 কালার না 48 কালারটা কিনবেন। হ্যাঁ, এত দরকার নেই। এই দিকটায় আমার আলো পড়ছে। আসেন। হোয়াইট কালারটা দিয়ে কি হয়, হাইলাইট হয়। এটা হলো আমাদের কাঁচা আম। এটা হচ্ছে কাঁচা আম। পাশে আমরা একদম টোটালটা পাকা করব। হ্যাঁ, আমি দুইটা শেডই দেখাই দিচ্ছি। আমি কিভাবে কালার ধরি, কিভাবে কালারটা ঘুরাই, এগুলো ফলো করবেন। আচ্ছা, ঠেলাঠেলি না করে একটু দাঁড়ান শুধু, কষ্ট করে। ডিপ থেকে আস্তে আস্তে লাইটে যাবে। হ্যাঁ, আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, কারণ ওখানে আমার আলোটা পড়েছে, শেডিংটা ওইভাবে তৈরি করতে হবে। দেখেন, একই কালার কিন্তু আমি বারবার একই জায়গায় দিচ্ছি না, আমার কালার ঘুরে ঘুরে যাবে। আর প্রতিবার কালার লাইট যখন করব, কালারটা মুছে নিব। হ্যাঁ, যেখানে আমি হাইলাইট করব, একটা কালারও বোঝা যাবে না যে আমি কোন কালারের সাথে কোন কালার ইউজ করতেছি। এইটাই কালার। ভালো লাগবে পরে, এখনো। এই গেল আমার ম্যাঙ্গো, এখনো শেষ হয়নি। এই পাশটা আমার অন্ধকার ধরতে হবে, কারণ এটা আমের একটা ছায়া পড়েছে পাতাতে। আবার এই নীলটা বোঝা যাবে না, এই পুশিয়ান ব্লুটা বোঝা যাবে না।
এই পাশেরটাও সেম ভাবে যাবে। এই পাশের অন্ধকার পড়বে এদিকে। হ্যাঁ, ওইখানে অন্ধকার হলে এটা তো এখানে এর ছায়াটা পড়বে এখানে, তখন এদিকে আলোটা পড়বে। আর এর তো লাইটে আছে, কিন্তু এর পিছনে যখন পাতাটা যাবে তখন কি হবে? এখানে আলো আছে কিন্তু এখানে অন্ধকার যাবে, ছায়া। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, দেখেন ওনার এই পাশে যখন আলো পড়ছে আপনার ওই জায়গাটা অন্ধকার পড়বে, আবার আপনার এখানে আলো পড়বে। এইভাবে দেখার সেন্সটা তৈরি করতে হবে। কালোটা কেন ইউজ করা হয় জানেন? ডার্কটা বোঝানোর জন্য, কোথায় আমার অন্ধকার পড়ছে ছায়াটা। শেষে use করি। ওটা সবার শেষে, কালো কেউ আগে ধরবেন না, তাও কি সব জায়গায় না। দেখছেন, একে আমি হাইলাইট করলাম, এই আমটা সামনে ফুটে উঠছে। এখানেও সেম, ওই দিক থেকে ধরবো মানে ওই আমটা আমার ফোকাসে আসবে। হ্যাঁ, নিবন্ধনে তো খালি ড্রয়িং দেখাতে বলবে না, কালার কি দেখাতে বলবে? এই কালারটা তো শেখাচ্ছি, আপনি স্টুডেন্টদের কিভাবে শেখাবেন? না, ঠিক আছে না, তাই আমি জিজ্ঞাসা করছি। অনেক নিবন্ধনে শুধু ভাইবা, নিবন্ধনে তাছাড়া শুধু আছে কোনো রিটেন নেই। লাইন ড্রয়িং। আর লাইন ড্রয়িংটা রিটেন তো নেই। শোনেন, আমাদের আমাদের সময় তো থাকবে অবশ্যই। চারুকলার এক্সামটা ইয়ে হয়, লেট হয় নিতে। তাহলে আপনাকে কি করবে বুঝতে পারছেন? নিবন্ধনে এবার ভাইবাই জাস্টিফাই হবে। ডার্ক পেন্সিল দেন তো একটা, 6B। 6B নাই কারোর কাছে? যেগুলো আমি কালার দিইনি সেগুলোতে আবার পেন্সিল দিয়ে যাবে। দেখেন, আম রেডি।